শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছেন এবং তার আন্ডারে এই যে স্বশাসিত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এইখানে যারা নতুন অ্যাসাইন হয়েছেন তাদের মধ্যে ঘাটতি মেরে থাকা রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী একটা চক্র, যারা দেশি বিদেশির এনজিওর দালাল, যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলতে চায় এবং পার্বত্য চট্টগ্রামে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চায়, এই মহলটির কিছু দালাল শ্রেণী এই এনসিটিভির মধ্যে রয়েছে, যারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই আদিবাসী শব্দটি নবম দশম শ্রেণীর বাংলা বইতে প্রবেশ করিয়েছে। আমরা স্টুডেন্ট ফর সভারেন্টি থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যারা এই শব্দটি ঢুকিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর তাদের বের করে তাদের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কথা হলো, এই যে আমাদের এত কঠোর কঠোর দাবি, কেন কেন আদিবাসী শব্দটি আমাদের এই যে একটা মানে দাবি দেওয়া, কেন? এর কারণ আছে। কারণ হচ্ছে, আপনারা জানেন 1997 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার উপজাতিদের সাথে যে একটা চুক্তি করেছিল পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি নামে, যে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছে, অস্থিতিশীল হয়েছে, শান্তি ফিরে আসে নাই। সেই তথাকথিত শান্তি চুক্তিতেও কিন্তু সেখানে উপজাতিরা কিন্তু আদিবাসী বলে নাই, উপজাতি বলেছে, উপজাতি লেখা হয়েছে সব ক্ষেত্রেই। কিন্তু 2007 সালের পর থেকে হঠাৎ একটা গোষ্ঠী, একটা মহল, তারা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে উস্কানি দিতে থাকে যে তোমরা দাবি করো তোমরা আদিবাসী। কেন? কারণ 2007 সালে জাতিসংঘ থেকে একটা মানে রেজুলেশন, একটা ডিক্লারেশন পাস হয়, যেটার নাম হচ্ছে দ্য ডিক্লারেশন অন দ্য ইন্ডিজিনাস পিপলস রাইটস নামে। এই ডিক্লারেশনের অনেকগুলো ধারা আছে। এই ডিক্লারেশনের মধ্যে বলা হয়েছে যে যারা আদিবাসী হবে তাদের অনেকগুলো সুপার রাইটসের কথা বলা হয়েছে। যেমন এই ডিক্লারেশনের অনুচ্ছেদ 4 নম্বরে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা। ডিক্লারেশনের 4 নম্বর অনুচ্ছেদে আরো বলা হয়েছে স্বায়ত্ত শাসন এবং নিজস্ব সরকার গঠনের কথা। অর্থাৎ যারা আদিবাসী হবে তারা স্বায়ত্ত শাসন চাইতে পারবে, তারা নিজস্ব সরকার গঠন করতে পারবে। একইভাবে ওই অনুচ্ছেদের 6 নম্বর, ওই ডিক্লারেশনের 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার। অর্থাৎ আমাদের জাতীয়তা যেমন বাংলাদেশি, ঠিক যারা আদিবাসী হবে তাদের আলাদা জাতীয়তা থাকতে পারে। এই যে তথাকথিত আদিবাসী গোষ্ঠী অর্থাৎ উপজাতি সম্প্রদায়, আপনারা দেখবেন তারা আরেকটা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা নিয়ে আসছে। তারা বাংলাদেশি নিজেদেরকে বলে না, তারা বলে জুম্ম জাতি, অর্থাৎ জুম্ম নামে আরেকটা রাষ্ট্রদ্রোহী জাতীয়তা তারা দাবি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এরপরে ওই ডিক্লারেশনের মধ্যে 30 নম্বর অনুচ্ছেদে আছে আদিবাসী অঞ্চল থেকে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার আছে। অর্থাৎ যে অঞ্চলটা আদিবাসী হবে তারা চাইলে সেনাবাহিনী উচ্ছেদ করতে পারবে এবং রাষ্ট্র ওই সেনাবাহিনীকে ওই জায়গা থেকে নিয়ে আসতে বাধ্য হবে। আপনারা দেখে থাকবেন পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা এই 2007 সালের পর থেকে নিজেদেরকে একের পর এক আদিবাসী দাবি করছে এবং আমাদের ওইখানে যে সেনাবাহিনী আছে তাদেরকে উচ্ছেদের জন্য নানান রকম প্রচার অপপ্রচার শুরু করছে দেশ বিদেশে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এরপরে ওই জাতিসংঘের ওই ডিক্লারেশনের অনুচ্ছেদ 26-এ বলা হয়েছে যে আদিবাসী অঞ্চল সেটার ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ এবং এর সম্পদের অধিকার আদিবাসীদের। একই সাথে এই ভূমি কৌশলের নির্ধারণের কথাও চুক্তিতে ওই ডিক্লারেশনের মধ্যে বলা আছে। অর্থাৎ আদিবাসী অঞ্চলে যে ভূমি আছে, ল্যান্ড, সেটার মালিক আদিবাসীরা, রাষ্ট্র হবে না। এবং সেই ভূমিতে কে যাবে, কে উচ্ছেদ হবে, পুরোটা নির্ধারণ করবে ওই আদিবাসীরা। ওইটা স্টেট বা রাষ্ট্র ওইখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই অধিকার কথা বলা হয়েছে। একইভাবে ওই ডিক্লারেশনের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার। অর্থাৎ আদিবাসী অঞ্চলে আদিবাসীরা চাইলে বিদেশের সাথে আর্থিক প্রযুক্তিগত চুক্তি করতে পারবে রাষ্ট্রের অনুমোদন ছাড়া, সেই একটা মানে অনুচ্ছেদের বিষয় বলা আছে। একই সাথে ওইখানে সর্বশেষ 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে
হয়েছে জাতিসংঘের হস্তক্ষেপের কথা। অর্থাৎ আদিবাসী এবং রাষ্ট্রের সাথে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেইটা সমাধান করার জন্য জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে। এখন এই যে কতগুলা সুপার রাইটস আদিবাসীদেরকে দেওয়া হয়েছে, যে কারণে 2007 সালে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস যে চার্টার আছে, এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত চার্টার, বিতর্কিত ডিক্লারেশন। যে কারণে ওই সময় 2007 সালে অনেক রাষ্ট্র এই জাতিসংঘের ডিক্লারেশনে সাইন করে নাই। আমেরিকা করে নাই, কানাডা করে নাই, নিউজিল্যান্ড করে নাই, অস্ট্রেলিয়া করে নাই, বাংলাদেশও করে নাই। পরবর্তীতে আমেরিকা করেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ওই ডিক্লারেশনে সাইন করে নাই। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং বাংলাদেশে যারা আছে তারা প্রত্যেকে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তারা কিন্তু এই দেশের আদিবাসী না। আদিবাসী মানে হচ্ছে আদিম নিবাসী, অর্থাৎ যারা প্রাচীন কাল থেকে শরণার্থী কাল থেকে একটা জায়গায় বসবাস করে তাদেরকে বলা হয় আদিবাসী। এখন প্রাচীন কাল থেকে এবং শরণার্থী কাল থেকে বাংলাদেশে কাদের বসবাস? একমাত্র বাঙালিদের বসবাস। আর কারণে তাহলে এই উপজাতিরা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথেকে এসছে? আপনার ইতিহাস দেখবেন, আমাদের বাংলাপিডিয়া সহ অনেক জায়গায় এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ইতিহাস নিয়ে অনেক বই লেখা হয়েছে। সেখানে আছে বিভিন্ন, যেমন চাকমা, মারমা ইত্যাদি যত উপজাতি সম্প্রদায় আছে। কেউ মারমা থেকে এসছে, মানে বার্মা থেকে, মিয়ানমার থেকে এসছে, কেউ কম্বোডিয়া থেকে এসছে, কেউ ইন্ডিয়া থেকে এসছে, কেউ চায়না থেকে এসছে, কেউ থাইল্যান্ড থেকে এসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল। আজকে যেরকম রোহিঙ্গারা মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত রোহিঙ্গারা এই দেশে রিফিউজি হিসেবে আছে, কিন্তু আজ থেকে 50 বছর পরে বা 100 বছর পরে বাংলাদেশে তারা যদি থাকে, হয়তো বা রাষ্ট্র তাদেরকে নাগরিকত্ব দিতে পারে, তাদেরকে বাংলাদেশি হিসেবে স্বীকৃতি দিতে পারে। এখন এই রোহিঙ্গারাই যদি 100 বছর পরে বলে তারা ভাষাঞ্চলের আদিবাসী, তাহলে জিনিসটা কেমন হবে? ঠিক এইরকমই একটা বিষয় যে বাংলাদেশে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিরা মিয়ানমার থেকে, থাইল্যান্ড থেকে, কম্বোডিয়া থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে এসছে, তারা কিন্তু এক সময় অভিবাসী ছিল, তারা শরণার্থী ছিল। কিন্তু আজকে বিদেশি বিভিন্ন এনজিও এবং কয়েকটা রাষ্ট্রের উস্কানি, কয়েকটা আন্তর্জাতিক সংস্থার উস্কানিতে তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে, যেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা উপজাতিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই দেশের আসল অধিবাসী না, আপনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশ সরকার আপনাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশে জাতীয়তাবাদ দিয়েছে, ন্যাশনালিটি দিয়েছে। যদি বিদেশিদের অপপ্রচারে, বিদেশিদের উস্কানিতে, ভিন্ন রাষ্ট্রের এনজিও, খ্রিস্টান মিশনারি উস্কানিতে আপনারা আদিবাসী দাবি করেন, তাহলে কিন্তু আপনারা যে শরণার্থী ছিলেন, আপনাদের যে একসময় এই দেশে নাগরিকত্ব ছিল না, আমরা কিন্তু সেই বিষয়টি তুলে আনবো। আপনারা দেখেছেন আশপাশের রাষ্ট্রগুলা শরণার্থীদেরকে বা ওই দেশের ভিন্ন ধর্মীদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিভাবে নিপীড়ন চালায়। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। একইভাবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির অনেকগুলো রাষ্ট্রে তারা মুসলিম নিতারণ করার দায় তারা করছে। থাইল্যান্ড সহ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন উগ্র বৌদ্ধ সংগঠনগুলো মুসলিম তাড়ানোর চিন্তা করছে। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর কখনো অত্যাচার করে নাই, নিপীড়ন চালাই নাই। আমরা কিন্তু বলি নাই তোমাদের নাগরিকত্ব আমরা কেড়ে নিব, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা বলি যদি তারা বিদেশিদের উস্কানিতে এরকম কিছু করতে চায়, আদিবাসী দাবি করে পার্বত্য চট্টগ্রামকে হস্তক্ষেপ করতে চায়, বিচ্ছিন্নতাবাদের চিন্তা থাকে, তাহলে কিন্তু আমরা ওই সব দাবি সামনে তুলে আনবো। তখন কিন্তু আমরা বাধ্য হব, কারণ আমরা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিব না। আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। প্রয়োজনে যা যা করা দরকার আমরা তাই করব।
তবুও আমরা আমাদের প্রিয় মাতৃভূমির অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা সব কিছু করে যাব ইনশাআল্লাহ।